হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের কাছে আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো এইদিকে একটা আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি। তো এই বিয়ে বাড়িটায় গেছিলাম, গেছিলাম হচ্ছে 2023-এর মার্চ মাসে, ওই মার্চ মাসের 9 তারিখে এরকম গেছিলাম। তো সেই বিয়ে বাড়িটায় গিয়ে আমার একটা কুর্তি আর ঠাম্মার একটা চশমা ফেলে আমরা চলে আসি। এবার আমার তো কুর্তির জন্য অসুবিধা তেমন হয় না, ঠাম্মার চশমাটার জন্য অসুবিধা হচ্ছিলো। তো ওই জন্যে এপ্রিল মাসটা মধ্যিখানে গেছে, আর মে মাসের ওই 27 তারিখ করে আমরা আবার ওই চাপারাঙা গেছিলাম। তো কালী পুজো ছিল, এমনি যায়নি। তো সেই কালী পুজো বলতে গেলে যেদিন রাতে হবার কথা ছিল, রাত কালী পুজো তো রাতেই হয়। তো আমরা গেছিলাম ওই বিকালবেলার টাইম করে গেছিলাম। তো সেই রাতটা থেকে তারপরের দিন বিকালবেলা চলে আসি। তো এটা হচ্ছে পার্ট 1। আমরা যেদিন যাই, ঠিক আছে, আমরা গেছি, তারপর বিকালবেলা মিষ্টি জল খেয়েছি। তো তোমরা সব কিছুই দেখতে পাবে। আর একটা কথা বলতে চাই যে আমাদের বাড়ি থেকে চাপাডাঙ্গা যাওয়ার পথে এত বাম্পার রয়েছে, ওইটা আমার প্রচণ্ড বিরক্ত লাগে। একবারে যে কতগুলো 6টা-7টা বাম্পার একসঙ্গে তোমাদেরকে দেখাবো ভিডিওতে। আর একটা কথা হচ্ছে যে ওই চাপাডাঙ্গার যে বাঁধটা আছে, তো ওই যে বাড়িটাতে আমরা যাবো বা যে বাড়িটাতে আমরা থাকবো, সেই বাড়িটায় যাওয়ার আগে অনেকগুলো বাড়িতে দেখা করে মিষ্টি জল খেয়ে আর কি সেই বাড়িটায় যাব। তো সেই যেখানে যাব বা যেখানে কালী পুজোটা হবে, সেই তার উল্টো দিকে নদী রয়েছে আর মধ্যিখানে বাঁধ রয়েছে। তো সেই বাঁধেরও এত জঘন্য রাস্তা, আমরা যতবারই গেছি ততবারই সেম অবস্থা, প্রচণ্ড রাস্তা খারাপ। তো তোমাদেরকে সেটাও ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা দেখো, আর এন্ডে দেখা হচ্ছে। আর পার্ট 2 আসবে, পার্ট 2তে দেখতে পাবে। আমি 12টার পর পার্ট 2 করে দিয়েছি। তো পার্ট 2তে কালী পুজোর ব্লগটা দেখতে পাবে। এটা কালী পুজোর ঠিক ব্লগ নয়, বাট গেছি সেইটার একটা ব্লগ। কালী পুজোর পুরো ভিডিওটা দেখতে পাবে পার্ট 2-এতে, ঠিক আছে? এই ভিডিওটা দেখো। আমি পড়ে যাবো, এগুলো বাবা পড়ে যাবে, ওই জন্য এগুলো সাইডে রেখে দিয়েছি। আর এখানে মোটামুটি এগুলো আমি নিয়ে যাবো, আর এগুলো বাবার। এই একটা ব্যাগে আমি ওই ঢোকাবো। আর এতে আমার কয়েকটা সাজার জিনিস আছে, ওই পারফিউম, কয়েকটা কানের, ব্যাস আমি আর কিছু নিয়ে নিই, এইটুকুনি। চলো এগুলো ব্যাগে ঢোকাই, আর একদম যাওয়ার আগে তোমাদের সঙ্গে দেখা করছি। আমি রেডি হয়ে গেছি, আর আমি হেলমেটও পরে নিয়েছি। বাবা ওখানে গাড়ি স্টার্ট দিচ্ছে, তো এবার যাবো। জানি না যাচ্ছে পুড়ে মন মেলো স্মৃতি দুডানা, দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে মন মেলো স্মৃতি দুডানা। জানি না কেন, তা জানি না, 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 জানি না। জানি না, জানি না। খয়ে যাবার সময় মেনে নেয় তার পরাজয়, জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়। খয়ে খয়ে যাবার সময় মেনে নেয় তার পরাজয়, জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়।
তবু সে দূরে দমনি না যার কথা ভাসে মেঘলা বাতাসে তবু সে দূরে দমনি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না কেন জানি না। তো এটাও একটা রিলেটিভদের বাড়ি। তো এখানে ফার্স্টে ঢুকলাম, ঢুকেই প্যাঁড়া আর মিষ্টি খেলাম আর জল, আর তারপর এই বাড়িটায় গেলাম। তো এখানে গিয়ে ওই বোঁদে তারপর কেক খেলাম। আর এই বাড়িটা হচ্ছে নতুন বাড়ি, এই বাড়িটায় ঢুকিনি, আর এই পুরোনো বাড়িটায় ঢুকেছিলাম, তবে এই বাড়িটায় কিছু খাইনি। আর এই বাড়িটাতেও গেলাম, গিয়ে মিষ্টি খেলাম। আর গাড়িতে মানে যখন আসছিলাম তারপর বাইক থেকে নামার পর দেখলাম এরকম হাতটা ফুলে গেছে, কেন জানি না, মানে এই আঙুলটা কিছু কামড়েছে হয়তো তাই। বাজে রাত 12টা। তো আমি এখন রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। কাকিমা পুজো জোগাড় করে বেরোলো, আর আমরা সেই বিকালবেলা সেই যে এদের বাড়িতে চলে এসেছি। এদের বাড়িতেই সন্ধ্যেবেলা টিফিন করা, রাতে ডিনার করা, সব এই বাড়িতে। এই যে দেখছো মানে আমার ওই মানে জেঠিমা আমার বাবার, আমি পিছনে যাচ্ছি ফোন নিয়ে ভিডিও করতে করতে। তো এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ 12টা বেজে গেছিলো, তাই পার্ট 2 করে দিয়েছি। আর হচ্ছে যে যেদিন আমরা গেছি সেদিনও কালী পুজো নেই ঠিক বলবো না, দুপুরের দিকেও পুজো হয়েছে। হ্যাঁ, তারপর ওখানে হরিণ নোট দিয়েছে। আমরা বিকালবেলা গেছিলাম, বিকালবেলা গেলেও যা যেত, কিন্তু বিকালবেলা যাবো আবার রাতেই যাবো, তো আমি ওই জন্য ভাবলাম একবারে রাতেই যাবো। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটা প্লিজ ফলো করে দিও। তো বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে, ঠিক আছে।